এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন যে এই দেওয়ালটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, এটা বঙ্গবন্ধুর ছবি ছিল। যেহেতু ভাঙ্গা অবস্থায় ছিল সেটাকে নতুনভাবে রূপান্তরিত করেছে। এখন এটাকে আরবি ক্যালিগ্রাফি দেওয়া হয়েছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে করা হয়েছে এবং সৌজন্য আত্মাকুল ফাউন্ডেশন এই কাজটি করেছে। আমরা জানবো কয়েকজনের কাছে যে এই কাজটি করা হয়েছে, আপনি কেমন আলহামদুলিল্লাহ 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 আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে ভালো। আগে তো এটা বঙ্গবন্ধুর ছবি ছিল, এখন তো আরবি ক্যালিগ্রাফি হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আরো কয়েকজনের কাছে জিজ্ঞাসা করবো, এটা কেমন কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ? ভালো। এটা তো আগে জনতা ভেঙে দিয়েছিল, এখন তো নতুন ভাবে এটা সাজানো হয়েছে। এখন আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নতুন বাংলাদেশে আপনি কি করেন? আমি চালাই অটো রিক্সা। অটো রিক্সা চালান, এখানে সবসময় আসেন? জি আসি। থাকেন এনে? তাইলে তার মানে এলাকার সবাই কি বলছে? ভালো লাগছে, এলাকার সবাই কি বলতেছে এইটা করার পরে? অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। আপনি কি চান নতুন বাংলাদেশে ইসলামিক দেশ হোক? জি, ইসলাম চাই আমরা। ইসলাম চান? জি। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে যারা অটো রিক্সাওয়ালাও বলছেন যে এখানে ইসলামিক দেশ চাচ্ছে, এমনটাই চাচ্ছে উনি বলছেন। ইনিও বলছেন যে এই আরবি ক্যালিগ্রাফি এটা ভালো হয়েছে, এমনটাই উনিও বলছিলেন। সততা মিডিয়া 11 দেখতে পাচ্ছেন যে সরাসরি সব খবরগুলো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে এবং এভাবেই পৌঁছে দেবে। সাথেই থাকবেন সততা মিডিয়া 11-এর। আশা করছি এভাবেই আমরা এগিয়ে যাব, বাংলাদেশ নতুন বাংলাদেশে এগিয়ে যাবে, এটাই বলছিলেন এই এলাকার আঞ্চলিক কিছু মানুষ। আর কয়েকজনের কাছে জিজ্ঞাসা করবো, এই যে কাজটি কেমন হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে ভাই। আপনারা কেমন চান যে সারা বাংলা? কালিমার বাণী সকলের কাছে পৌঁছে দেওয়া চাই আমরা সবাই। আপনি কি করেন? আমি তো ব্যবসা আছে আমার, এখানেই থাকেন? ব্যবসা আছে, এখানে ব্যবসা আছে আমার। তার মানে আপনি বলে করতেছেন যে এটা ভালোই করছে? সবচেয়ে ভালো হয়েছে এটা। এই যে আত্মাওয়াক্কুল ফাউন্ডেশনকে কি বলবেন? হ্যাঁ, এটা ভালো, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর বলবো। আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো, এই কাজটি কেমন হয়েছে আঙ্কেল? ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভালো হয়েছে। নতুন বাংলাদেশকে নিয়ে কি বলবেন বলেন তো? না, নতুন বাংলাদেশের এই তো বাংলাদেশে এখন জাগরণী বাংলাদেশ হয়েছে, নতুন বাংলাদেশ। হোসেনপুর নিয়ে কি বলবেন? হুসেনপুরের এটা যে করাতে, এটা ধন্যবাদ, ভালো হয়েছে। আত্মাওয়াক্কুল ফাউন্ডেশন এটি করছে, আত্মাওয়াক্কুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে এই কাজটা করছে আত্মাওয়াক্কুল ফাউন্ডেশন, এটা তাদের কাছে কি বলবেন? হোসেনপুরে দিন প্রতিষ্ঠার জন্য একটা পূর্ব লক্ষণ। এই কাজ অত্যন্ত সুন্দর এবং গর্বিত কাজ হয়েছে, যাতে মানুষ এই মূর্তির পরিবর্তে যাতে আল্লাহর দিনের দিকে মানুষ ধাবিত হয়, এটাই লক্ষণ, পূর্ব লক্ষণ। আপনার পরিচয় কি? আমি পৌরসভার কাউন্সিলর। কাউন্সিলর। একজন কাউন্সিলর হিসাবে আপনি চাচ্ছেন যে সব জায়গায় ইসলামের প্রচার হোক? প্রচার হোক, অবশ্যই প্রচার হোক। এই বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? আমি চাই মানে ইসলামী সমাজ ব্যবস্থা হিসেবে দেখতে চাই। ইসলামী সমাজ ব্যবস্থা চালক, এটা চাচ্ছেন আপনি। সম্মানিত দর্শক বিন্দু, হোসেনপুরে একজন কাউন্সিলর, তিনিও চাচ্ছেন এভাবে আরবি ক্যালিগ্রাফি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং তিনি চাচ্ছেন যে ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আসুক, এমনটাই বলছিলেন কাউন্সিলর সাহেব। আসসালামু আলাইকুম, সততা মিডিয়া 11-এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক বিন্দু, আমি আছি হোসেনপুর হাসপাতাল মোড়, যেখানে কিছুদিন আগে এই দেখতে পাচ্ছেন যে এই স্থানটি অন্য একটি ছবিতে লাগানো ছিল, সে এখান থেকে পরিবর্তন হয়ে এখন দেখা যাচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে করা হয়েছে। আর এটা কিভাবে করা হয়েছে, কারা করছেন, সে সম্পর্কে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি এই জায়গা থেকে। আমরা জানবো আপনার কাছ থেকে যে এটা কিভাবে সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে যে 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো দেশ হওয়ার পরে আত্মাওয়াক্কুল ফাউন্ডেশনে যখন এটা বিস্তৃত অবস্থায় ছিল, এখন তো আমজনতা এগুলা ভেঙে ফেলে, এখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ছিল, তো এটা আমজনতা ক্ষুব্ধ হয়ে সেটা ভেঙে ফেলে। তখন অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপরে আমরা একটা আত্মাওয়াক্কুল ফাউন্ডেশন থেকে আমরা একটা উদ্যোগ নেই সেখানে ইসলামিক একটা কোনো কিছু করার জন্য। তো আত্মাওয়াক্কুল ফাউন্ডেশন থেকে আমরা এটা স্থাপন করছি। এই আত্মাওয়াক্কুল ফাউন্ডেশন যে কাজটি করেছে সেটা হোসেনপুরবাসী কেমন নিচ্ছে? যে আমাদের সেই আত্মাওয়াক্কুল ফাউন্ডেশনকে হোসেনপুরবাসী সবাই বাহবা দিচ্ছে এবং সবাই আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এবং সবাই আমাদেরকে আরও হোসেনপুর যেগুলো স্থাপনা এভাবে বিস্তৃত অবস্থায় পড়ে আছে সেগুলো নতুন করে তৈরি করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে। এই কাজটার সাথে আপনি যেহেতু প্রথম থেকে ছিলেন, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা এই কাজটা করে পেরে নিজেকে অনেক আনন্দ লাগতেছে। অনেক নতুন বাংলাদেশে আপনি কেমন প্রত্যাশা করেন? এই যেহেতু আরবি ক্যালিগ্রাফি এখানে দেখা যাচ্ছে, সারা বাংলাদেশে অনেক জায়গা থেকে এমন দেখা যাচ্ছে আরবি ক্যালিগ্রাফি হচ্ছে, হোসেনপুর নিয়ে কিংবা সারা বাংলাদেশ নিয়ে, নতুন বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন? আমি ভাবছি আমি চাই যে দেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি উপজেলার মধ্যে এরকম একটি ফাউন্ডেশন গড়ে উঠুক, যে ফাউন্ডেশনগুলোর মধ্যে ইসলামিক কাজ হবে। আমি এটা আত্মাওয়াক্কুল ফাউন্ডেশন সে কি কাজ করে থাকে? আত্মাওয়াক্কুল ফাউন্ডেশন এটা হচ্ছে সমাজসেবক
এবং কি রাষ্ট্রের যে অবকাঠামো আছে যে উন্নতির জন্য এবং গরিব দুঃখী আছে সকলের এবার জন্য কাজ করা হচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, এভাবেই সারা বাংলাদেশে এগিয়ে যাবে নতুনভাবে, নতুন উদ্যমে সারা বাংলাদেশ এভাবে ইসলামের জাগরণ ঘটবে, এটাই আমাদের প্রত্যাশা। সততা মিডিয়া 11 সবসময় সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া 11কে সাবস্ক্রাইব করুন।